সাংবাদিক সম্মেলন চলাকালীনই ও অশোক গাঙ্গুলি তিনি বলেন যে তার কাছে একটি ফোন আসে, যে ফোনটি করেন কলকাতার মহানগরী অর্থাৎ স্বয়ং মেয়র। তিনি অশোক গাঙ্গুলিকে ফোন করে বলতে থাকেন, বাম আমলে এই সমস্ত ইলিগাল বাড়ি হয়েছিল, তাহলে কেন তাদের নাম করা হচ্ছে? সাংবাদিক বৈঠক চলাকালীন এরকম ফোন নজিরবিহীন। গার্ডের নিচে বাড়ি ভাঙা কাণ্ডের পর থেকেই বিভিন্ন মহলে বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে। তারই মধ্যে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়, যে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সমাজের বিভিন্ন বিশিষ্ট নাগরিকরা। তার মধ্যে অবসরপ্রাপ্ত অশোক গাঙ্গুলিও ছিলেন। তিনি বলেছেন এটা বামফ্রন্ট আমল থেকে চলছে, আমি ব্যবস্থা নিচ্ছি। আমি কি ব্যবস্থা নিচ্ছ? অলিতে গলিতে হচ্ছে, আমার বাড়ির সামনে হচ্ছে, বাড়িতে এলে আমি দেখিয়ে দেবো কতগুলো হচ্ছে ওইটুকু অঞ্চলে। আর বাড়ি ভেঙে না পড়লেও এটা তো অত্যন্তভাবে মানে তোমার কি বলবো দূষণ সৃষ্টি করছে। এবং এটাও বললাম এই টাকাটা তোমরা কেন দেবে, সরকার কেন দেবে? টাকাটা তো দেওয়া উচিত তাদের, যারা দূষণ সৃষ্টি করছে তাদের। তো আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি কী ব্যবস্থা নিচ্ছি? আমি যা বললাম সেটা তো আপনারা শুনতেই পেলেন। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সবার সামনে হচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি তো বললাম 6 কোটি টাকার গাড়ি চলছে, আর অর্থমন্ত্রী বলছে আমি টাকা নেই, বলছে ওর বাবার পয়সা আছে। বাবার পয়সা কার কত আছে আমরা জানি। অশোক গাঙ্গুলি তিনি বলেন যে তাকে স্বয়ং মেয়র ফোন করেছেন, কিন্তু আদৌ কি সেই ফোন কলটি মেয়রের ছিল সেইটা জানবার জন্য আমরা পৌঁছালাম কলকাতা পুরসভার অন্দরে। অশোক গাঙ্গুলি অভিযোগ করছেন প্রেস কনফারেন্স চলাকালীন আপনি ফোন করেছিলেন, এটাই সত্যি? উনি বলছেন সাংবাদিকদের যে আপনি ফোন করে কারোর সাথে ফোনে কথা বলি, এটা আমার ব্যক্তিগত সম্পর্ক। প্রেস কনফারেন্স চলাকালীন কি কল করেছিলেন? জানি না, তখন প্রেস কনফারেন্স বলছিল কিন্তু জানি না। কলকাতার নাগরিক সমাজের তরফ থেকে কলকাতার বেআইনি বাড়ি নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল, কিন্তু চলন্ত সাংবাদিক বৈঠকের মধ্যে কোনো আধিকারিক এইভাবে ফোন করেছেন কিনা অতীতে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।